এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম, হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে, ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস। ভাবি দুধ নিয়ে এসেছি, তাড়াতাড়ি দুধ নিয়ে যান। অরুণ ভাই, আগের দুধের থেকে এখনকার দুধ একটু পাতলা, খেয়াল করে দেখেছেন? সবাই বেচে 80 টাকা, আমি বেশি 70 টাকা, সেইটা খেয়াল করেন নাই? সবাই দুধের দাম বাড়াইছে আর আপনি দুধের পানি বাড়াইছেন, তাই না? হ্যালো গুগল, রমজান মোবারক। রমাদান মোবারক। সবাই রোজা থাকবেন। রোজা রেখে বউ পিটালে রোজা কি হালকা হবে? রোজা হালকা হবে না, তবে তোর বউ জানলে তুই 100% হালকা হবি। রমজান মোবারক আম্মাজান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ জামাই, আমরাও ভালো আছি। তোমাকে রমাদান মোবারক। রোজা রেখে ঘরের কাজ করতে অনেক কষ্ট হয়, তাই আপনার মেয়ের সাথে আমিও ঘরের কাজ করব। আমরাও তাই করি। তোমার শ্বশুর সেহেরি আর ইফতারি তৈরি করে আর আমি খাই। আমি বুঝলাম না এই ধরনের গুজবগুলো কারা ছড়াচ্ছে। মেয়েরা রোজা থাকা অবস্থায় ইফতারি তৈরি করার সময় ইফতারিতে লবণ হয়েছে কিনা সেটা নাকি গালে দিয়ে চেকে দেখে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, যারা গুজব ছড়াচ্ছে তাদের মাথায় যেন ঠাটা পড়ে। রোজা রেখে যারা নামাজ না পড়বে তাদের সম্বন্ধে হুজুর বলছে, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। হুজুর ঠিকই বলছে, রোজার থেকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি। তাইলে মেয়েরা কি করবে, প্লাজো খুলে ওড়না বানাবে? আরে না, এখন থেকে মেয়েরা রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বে। তুমি শুধু দাম দিলে না, সবাই এখনো আমারে চাঁদের সাথে তুলনা করে। সবার কথা বলো না, শুধু শাওন ভাইয়ের কথা বলো, কারণ উনি দূরের জিনিস ঝাপসা দেখে। বিয়ের আগে তো তুমিও বলতে চাঁদের মতো লাগে, এখন আর চাঁদের মতো লাগে না, তাই না? আজ পর্যন্ত শুনছো 29-30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায়? হ্যালো গুগল, ইফতারিতে চিংড়ি মাছের বড়া খাবো, তাই 3 কেজি গুঁড়ো চিংড়ি কিনেছি। চিংড়ি মাছের বড়া খুব সুস্বাদু, কিন্তু বউ চিংড়ি না কুটে ফ্রিজে রাখলো কেন? কারণ ওই গুড়া চিংড়ি ইফতারির পরে তোকে দিয়ে কোটাবে। ভাইজান, রমজান মাস শুরু হওয়ার পর থেকে আপনাকে টেনশনে দেখতেছি, কি হয়েছে বলেন তো? আপনার ভাবিরে কিছু বললেন না, ইচ্ছে করেই টেনশনে থাকি যাতে ঈদে কিছু না চায়। সরি ভাইজান, ভাবি আমার পাশে আছে, সেই জিজ্ঞেস করতে বলছে। সব টেনশন আমি দূর করে দেবো, আজ তুই শুধু বাসায় আয়। জানো রমজান মাসে প্রচন্ড ভয়ের ভিতর থাকি। ভয় পাওয়ার কিছু নাই, রমজান মাস ইবাদতের মাস, এই মাসে শয়তান থাকে না। ওই ভয়টাই তো পাচ্ছি, ফেরেশতা শয়তান ভেবে তোমারে উঠায় না নেয়। তুই শুধু বাসায় আয়, আজ ইফতারির পরে কিয়ামত হয়ে যাবে। হ্যালো গুগল, বউর অত্যাচার থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? বউ যা রান্না করে তার প্রশংসা কর। এই আজকে ইফতারিতে কি তৈরি করছো? গন্ধেই তো মন ভরে গেল। আজকে তো তোমার মন ভরবেই, পাশের বাড়ির ভাবি ইফতারি দিয়ে গেছে না। হ্যালো গুগল, রোজা থাকা অবস্থায় কথা কম বলা ভালো। মেয়েদের এক কথা 10 বার বললেও কেন শোনে না? মেয়েদের জন্ম হয়েছে বলার জন্য, শোনার জন্য না। রোজা রাইখে এই গরমের ভিতর কই গেছিলে তুমি? নিচে গেছিলাম, পাকা বেল বিক্রি করতেছে, তাই 2টা বেল কিনে নিয়ে আসলাম। এটা খুব ভালো কাজ করছো, ইফতারিতে বেলের শরবত খাওয়া যাবে। গন্ধ শুকলে কি আর বুঝতে পারবা? টিপ দিয়ে দেখো পাকা কিনা। আচ্ছা, রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে, তাই না? হ্যাঁ, যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছেও শয়তান আসতে পারে না। আমি তো নামাজ রোজা করি, তাহলে তোমারে আল্লাহ ছাইড়া দিছে কেন? মাগরিবের আজানটা শেষ হোক, তারপরে বুঝতে পারবা কেন। আচ্ছা, রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে, তাই না? হ্যাঁ, যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছেও শয়তান আসতে পারে না। আমি তো নামাজ রোজা করি, তাহলে তোমারে আল্লাহ ছাইড়া দিছে কেন? মাগরিবের আজানটা শেষ হোক, তারপরে বুঝতে পারবা কেন। তোমার মতো বাপ জানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইডিয়া গেছি আব্বা। এই আমি বাইরে গেলাম, জরুরি একটা কাজ আছে। আর নন নাম্বারে ফোন, কে ফোন দিছে? লাউড স্পিকারে দাও। এই কই তুমি? তাড়াতাড়ি আসো, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। সরি ভাইয়া, ভুলে আপনার কাছে কল চলে গেছে, আমার স্বামী বাসায় আসছে। ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউকে ভালোবাসতে, কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই। যাটা দেখছো, যাটা দিয়ে শুধু গড়ে ঝাড়ু দেওয়া হয় না, আরো অনেক কিছু করা হয়। আরে জানি তো, মেয়েরা মেকআপ করার সময় মুখে ঝাড়ু দেয়।